বন্ধুরা শুভ সকাল। ওয়েলকাম টু স্বপ্নাজ ইচ্ছে। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তবে এই মুহূর্তে আমি খুব একটা ভালো নেই, একটুখানি ব্যস্ত আছি। আর কি বলবো, মানে সময় হয়তো অনেকটাই কম, কারণ আজকে না একটু লেট করে ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম যখন ভেঙেছে দেখি 7টা 10 বেজেছে। তড়িঘড়ি করে বিছনার থেকে লাফিয়ে উঠে সোজা কিচেনে চলে এসেছি। কারণ কি, এই যে ধনে ভিজানো জলটা বসিয়ে দেবো, কারণ এটা ফুটতে একটু টাইম লাগবে। আর তারপরে বাথরুমে গেছি, ফ্রেশ হয়ে এসেছি। এসে কিন্তু মজুমদারের জন্য চা করে দিচ্ছি, কারণ মজুমদার 8টার আগে চা খায়। 8টায় ওর একটা মেডিসিন আছে। তাই এই যে সারাদিনে আমার 1 ঘন্টা 10-15 মিনিটের মতো লেট হলো। মানে 7টা 10-এ ঘুম ভেঙেছে, যেটাই আমি 5:30 কখনো 6টায় ঘুম থেকে উঠি, সেটা এই যে ভেঙেছে। এই 1 ঘন্টা 10 মিনিটের খেসারত আমার পুরো দিনে দিতে হবে। তাই আমি চাই না পুরো দিন ভুগতে। তাই একদম মানে কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। কোথাও না রেস্ট নেওয়ার টাইম আছে, কোনো কিছুই নেই। এখন ছুটাছুটি করে সমস্ত কাজগুলোকে শেষ করব। আজকে এমনিও সানডে, শ্রেয়া বাড়ি থাকে, তো ওর একটা আলাদাই ওর পিছনে একটুখানি টাইম যায়। তো আজকের টাইমের ওর জন্য বললাম সকালে যে খুবই কম। আর মজুমদারের শরীর প্রচুর খারাপ। জ্বর আসছে কেন জানি না। কালকে দাঁত উঠাবার কথা আছে, দেখা যাক। কালকে দাঁত তুলতে যাব, তারপরে কি করা যায় না যায় সেটা দেখব। এদিকে শ্রেয়াও কিন্তু রেডি হয়ে নিচ্ছে, ওর 8টায় টিউশনই আছে। তবে একটা কথা কি জানেন তো, শ্রেয়ার মতো না আমারও খুব একটু খারাপ লাগে। শ্রেয়ার এই প্রত্যেকদিন সানডেতে এই 8টার সময় উঠে টিউশনি যেতে ও খুব মানে বোরিং ফিল করে। আর আমি ওর সামনে বলি না, কিন্তু আমারও খুব খারাপ লাগে। মনে হয় কি একটা দিন যদি একটুখানি 8টা অবধিও ঘুমাতে পারতো। কারণ ও যেহেতু মর্নিং স্কুল, তাই মানে ঘুমাবার কোনো স্কোপই থাকে না। আর কোনো দিন দুপুরে ঘুমাতেও পারে না, হয় টিউশনি থাকে অন্য দিন, নাইলে অন্য কোনো কাজ থাকে, নাইলে স্কুল থেকে আসতে লেট হয়ে যায়। এই করে করে ওর অভ্যাসটাই চলে যাচ্ছে। তো তার জন্য বললাম এই সানডের দিনে আমারও কিন্তু একটুখানি খারাপ লাগে। কিন্তু ওর সামনে বললে তো ও আরও বিরক্তিবোধ হবে, আরও কিছু বাহানা করবে। তো তার জন্য ওর সামনে বলি না, আপনাদের সঙ্গে বললাম। তো যদিও আমার ছোটোবেলা গ্রামে কেটেছে, তাই আলাদাভাবে কোনো সানডেই বুঝতে পারিনি। বাবা মা অনেক ভোরে ঘুম থেকে উঠতো, আর তারপরে 6টা ছিল আমাদের ঘুম থেকে ওঠার মাপকাঠি। তাই সানডে হোক, মনডে হোক, টুয়েসডে হোক, হার দিন একই টাইমে উঠতে হতো। হ্যাঁ, তাতে কিন্তু শরীর মন সবই ভালো থাকতো, একটা অভ্যাসও থাকতো। কিন্তু আজকালকার বাচ্চাদের দেখলে সত্যিই মনে হয় ওরা খুবই ব্যস্ত, কেন জানি না। সেদিন আমরাও ব্যস্ত ছিলাম, তবুও এমন মনে হয়নি। তবে এখনের বাচ্চাদের দেখলে মনে হয় যে ওদের হাতে প্রচুর টাইম কম আর খুব ব্যস্ত। ওদের মানে রেস্ট নেওয়ার টাইমই নেই। তো যাই হোক, ওর জন্য মনে হয় যে ও একটুখানি সানডেতে শুতে পারলে বোধহয় একটু ভালো হতো। তো দেখুন, এখানে কিন্তু আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিলাম, কারণ এরপরে তো একদম কোমর বেঁধে কাজ শুরু করব, কোথাও আর থামবো না। তাই ভাবলাম আগে মেশিনটাকে চালিয়ে দিই। তাতে কি হবে যে মেশিন তার নিজের কাজ করে কমপ্লিট করে রাখবে, তারপরে একদম পুরো কাজের শেষে আমি এগুলোকে মেলে দিয়ে দেবো। দেখেছেন, এত ব্যস্ত যে কাজের স্পিডের সাথে সাথে আমার কথারও স্পিড বেড়ে গেছে। তো যাই হোক, একটুখানি স্লো করে দিলাম, কারণ আপনাদের শুনতে হয়তো খারাপ লাগবে। তো দেখুন, কিছু কাজ তো করেছি, আর তারপরে ভাবলাম না আজকে একটুখানি ব্রেকফাস্টের আগের থেকে প্রিপারেশান করি, কারণ আজকে উত্তাপাম বানাবো। তো তার জন্য সুজি আগে নিলাম 1 কাপ, তারপরে 1 কাপ দই দিয়ে এটাকে আমি ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখবো, যাতে সুজিটা ভালোভাবে ফুলে যায় এবং নরম হয়ে যায়। তাতে আমার বানাতেও কিন্তু অনেকটা সুবিধা হবে। আর আজকের দইটা যেহেতু প্যাকেটের দই না, তার জন্য ফ্রিজে রাখার জন্য না কেমন বরফ হয়ে গেছে। ওই জন্য শক্ত ঢিলের মতো চেপে ভাঙতে হলো। আর এই ধরনের মানে ব্রেকফাস্ট কী হয় বলেন তো, ঝটপট তৈরি হয়ে যায়, একদম ইনস্ট্যান্ট, আর খেতেও বেশ ভালো লাগে। আর তাছাড়া মজুমদারের দাঁতের প্রবলেমের জন্য না খুব অসুবিধা হচ্ছে। ও শক্ত জিনিস তো খেতেই পাচ্ছে না, তার জন্য যে আমার ভেবেচিন্তে কী বানাতে হচ্ছে আপনাদের আর কি বলবো। যাই হোক, দেখুন 1 ঘন্টার মতো কিন্তু আমি এটাকে রেস্টে রেখেছিলাম। তার সাথে সাথে মানে সেই টাইমটা আমি অন্য কাজগুলো করে নিয়েছি। আর বেশ 1 ঘন্টা পরে এসে দেখছি সুজিটা ভালো করে ফুলে গেছে এবং নরম হয়ে গেছে, যতটা জল টেনে নিয়েছে। এখন আমি ওই স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। আর সাথে সাথে একটা মোটামুটি পাতলা, মানে খুব পাতলাও না খুব মোটাও না, একটা ব্যাটার বানাবো। তো সেই পরিমাণ অনুযায়ী আমি একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। উত্তপম বানাতে গেলে খুব একটা পাতলা ব্যাটারও দরকার পড়ে না, আর খুব একটা মোটারও দরকার, মিডিয়াম একটা ব্যাটার দরকার। তো এখানে দেখুন এই 4-5 টেবিল চামচের মতো কিন্তু জল আমার লেগেছে। তো আমি এটাকে সুন্দর করে ভালো করে কিন্তু মিক্স করে নিলাম ব্যাটারটা।
ওদিকে আমি তাওয়াটাও গরম বসিয়ে দিয়েছি। যতক্ষণে তাওয়াটা ধীরে ধীরে গরম হচ্ছে ততক্ষণে ভাবলাম পেঁয়াজ আর টমেটোটা একটুখানি কেটে নিই, কারণ উত্তাপামে তো পেঁয়াজ টমেটো দিলে বেশ ভালো লাগে। ওর সাথে একটুখানি কাঁচা লঙ্কাও কেটে নেব। ওদিকে আমার তাওয়াটাও গরম হয়ে গেছে, আর তার সাথে সাথে পেঁয়াজ আর টমেটোটা কেটে নিলাম। এখন কিন্তু আমি ব্যাটারের ভিতরে হাফ পিঞ্চের মতো ওই যে খাওয়ার সোডা আছে, যেটা মিঠা সোডা, ওটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। আর এখন তাওয়ার উপরে না একটুখানি অল্প করে জাস্ট তেল ব্রাশ করে দিলাম, দিয়ে একটুখানি জলের মানে ছিলকা দেবো, দিয়ে এটাকে ভালো করে মুছে নেবো। নিয়ে ওপর থেকে অল্প করে ব্যাটার দিয়ে সুন্দর করে কিন্তু গোল করে এটাকে করে নেব। আর এটা এত সুন্দর হয়েছে দেখবেন, একদম পুরো জালি জালি হয়ে যাবে উপরটা। এবার উপর থেকে যে টমেটো পেঁয়াজ এগুলো কুচিয়েছিলাম সেইগুলো অল্প অল্প করে খুব সুন্দর করে ছড়িয়ে দেবো। হ্যাঁ, তার সাথে সাথে না একটুখানি গ্রিন চিলিও দিয়ে দেবো, তো খেতে বেশ ভালো লাগবে। আর এগুলো দেওয়ার পরে না আমি এগুলো কিন্তু খুন্তি দিয়ে দিয়ে ওপর থেকে একটুখানি চেপে দেবো, কারণ আমি যখন এটাকে উল্টে দেবো না তখন কেমন যেন পড়ে যেতে থাকে আর তাওয়ার সাথে লেগে যায়। তো দেখুন আমি ওটাকে চেপে দিয়েছিলাম, তারপরে একটু উপরে অয়েল ব্রাশ করে দিলাম, দেওয়ার পরে এটাকে উল্টে দিলাম। এইভাবে আমি পরপর কতগুলো কিন্তু বানিয়ে নেব। আগেই মজুমদারকে খেতে দিয়েছিলাম, কিন্তু মজুমদার সত্যি খেতে পাচ্ছে না, খেতে গেলেই সমান উল্টি চলে আসছে। তো আমি জোর করে একটুখানি খাইয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে 9টার সময় শ্রেয়া বাড়ি আসলো, তারপরে শ্রেয়াকে খেতে দিলাম। ওর তো খুবই ভালো লেগেছে। এইসব খাবার কিন্তু বাচ্চাদের খুব ভালো লাগে, মুখরোচক। কিন্তু তারপরে আমি কিন্তু চান দান করে পূজাটা দিয়ে নিয়েছি। কোনটা বুঝতে পারছি না? কোনটা? It is present in a lagged axis of a main plant body. It causes দেখলেন কি কপাল, সারা সকাল ধরে উত্তাপাম বানালাম কিন্তু আমার ভাগে একটাও এলো না, আর আমাকে একটা খেতে দিলেও না। অ্যাকচুয়ালি না, কি বলুন তো, আমার সংসারে আমার আর কে খেতে দেবে, আর আমার আর কে দেবে বলুন? আমাকেই সমস্ত কিছু করতে হয়। এটাই সত্যি একার সংসারে খুব অভাব, যে কেউ খেতে দেবার থাকে না, কেউ করে দেবার থাকে না। তো যাই হোক, কালকে রাত্রে কী হয়েছিল, খিচুড়ি বানিয়েছিলাম, তো সেটা এক বাটি থেকে গেছে। তো এটা ফেলতেও পারবো না, আবার সানডের দুপুরে বসে বাসি খিচুড়ি খেতেও ভালো লাগবে না। তাই ভাবলাম ওদের জন্য উত্তপম বানিয়ে দিই, আর আমি এই খিচুড়িটা খেয়ে নিই। তাই কিন্তু এখন একটা ডিমের অমলেট করে আর আমার মানে সকালের খাবারটা শেষ করলাম। কিন্তু মজুমদারের শরীরটা পরপর এতটাই খারাপ হয়ে যাচ্ছে, তো ভাবছি কি করলে ওর শরীরটা একটু ভালো লাগবে। তার জন্য দেখুন ওর না বুকে খুব কষ্ট হচ্ছিল, তো ভাবলাম একটু নেবুলাইজারটা নিতে বললাম, কারণ কি ওর একটু ঠান্ডার ব্যাপার আছে, ওর মাঝে মাঝে চেস্টে জল জমে যায়। তো বলছে বুকটা কেমন শুকনো শুকনো লাগছে, তো একটুখানি নিতে বললাম। আর এদিকে দেখুন খেলোই না সকালবেলা। আমি তো যতটুকুনি খাইয়েছি জোর করে খাইয়ে দিয়েছি, ও খাচ্ছিল না, আর জোর করে খাওয়াতেই না আবার ফের বমি হয়ে গেল। তো এখানে রেখে দিয়েছি, দেখি যদি একটু পরে খাওয়াতে পারি। আর এদিকে ফ্রিজ থেকে মাছগুলো বার করে দিলাম, আর এখানে ভাতটা বসিয়েছি, আর তার সাথে সাথে কচুটা একটুখানি সিদ্ধ বসিয়েছি। কারণ কি এখন একটুখানি যদি শ্রেয়ার ধারে পড়াতে বসাই, তো যতক্ষণ এগুলো সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি একটুখানি শ্রেয়াকে পড়িয়ে নেব, কারণ ওকেও একটুখানি মাঝে মাঝে সময় না দিলে হয় না। আর ওর এক্সামও তো কাছাকাছি চলে এসছে। পড়তে পড়তে কে শুয়ে পড়ে রে? উঠে বসো তাড়াতাড়ি, ওঠো তাড়াতাড়ি, ওঠো। 1 ঘন্টা পড়তে পারে না, শুয়ে পড়ে। বাবু হয়ে বসো, বাবু হয়ে বসো, জলদি করো। আবার
ওর অলসতা লাগলে ও একটু রেস্ট নিতে পারে, কিন্তু আমি তো পারবো না, এমনিও পারি না। তারপরে আজকে তো লেট করে বেশ একটুখানি অনেকক্ষণ শুয়ে মজা নিয়েছি, তো তার জন্য তো আমাকে সাজা ভোগ করতেই হবে। তো যাই হোক, আমি ওদিকে দেখুন কচুগুলো বয়েল হয়ে গেছিলো, সেগুলো আমি ছাড়িয়ে ফেলেছি। আর এদিকে মজুমদার তো ইনহেলার না, নেবুলাইজারটা নিয়ে নিয়েছে, তো ওটাকে আবার গুছিয়ে রেখে আসলাম। আর মজুমদার কিছু খাবে কি না, কারণ ও তো তখন খায়নি, তাই আবার শুনতে গেছিলাম যে আরেকটুখানি খাবে কি না, কিন্তু ও একদম খেতে চাইছে না। আর ওর ওই কষ্ট না আমি দেখতে পাচ্ছি না, খেলেই যে বমি হয়ে যাচ্ছে। আর ওর শরীরটা এতটাই উইক যে বমি টানলেই না ও খুব উইক হয়ে যায়, মানে কি বলবো, ভেঙে পড়ছে। তারপর বলছে বুকেও ব্যথা করছে। তো তার জন্য আমি জোরও করলাম না, আমি ভাবলাম যে একটুখানি দেখি জ্বরটা যদি কমে তারপরে না হয় ওকে খেতে দেবো। আর এদিকে শ্রেয়া একটু মিষ্টি চেয়েছিল, তো ওকে খেতে দিলাম। ওই তো গোলটা দিয়েছি। অত মিষ্টি খায় না বাবা, না না আবার কিরমি হবে, কিন্তু অত মিষ্টি খায় না। যা দিয়েছি আরে ভেঙে যাবে, ওটা ফ্রিজে ছিল তো শক্ত হয়ে গেছে। অত মিষ্টি একসাথে খায় না, ওটা যেটা দিয়েছি খেয়ে না। তো চলুন, অনেকটা তো বেলা হলো, এবার রান্না বান্না শুরু করি। এমনিই আমি কেটে সব কিছু গুছিয়ে নিয়েছিলাম। আর মজুমদারও তেমন কিছু খায়নি, তাড়াতাড়ি রান্না করে ওকে একটুখানি কিছু খেতে দিতে পারলে তবেই আমার শান্তি। কি করব, এদিকে আমি যে কচুগুলো ছাড়িয়েছিলাম না, ওগুলো একটুখানি ভেজে নেব। তো ভাজতে গিয়ে না তেলটা বেশ পরিমাণে পড়ে গেছে। থাক, যখন তরকারিটা বানাবো তখন একটু তেল কম করে দেবো, কারণ কচুটা ভেজে নেবো কেন লাল করে, মজুমদার না ওই যে বয়েল হওয়ার পরে রান্না করলে যেমন একটা গিলা গিলা হয়ে যায় না, গলে গলে যায়, সেটা ও ঠিক পছন্দ করে না। ও কচুকে কাঁচা কচু কেটে কষিয়ে যে রান্না হয় ওটা পছন্দ করে। তো ভাবছি বয়েল কচুটা ভালো করে ভেজে নিলে অত একটা গলে যাবে না আর লাল লালও হবে না। তো তার জন্য কচুগুলোকে ভেজে নিচ্ছি। অ্যাকচুয়ালি আমার মনটা এখন একদমই ভালো না, আর মন ভালো না থাকলে শরীরটা কখনো ভালো থাকে না, জানেন তো। মজুমদারের নিয়ে আমার খুব টেনশানে আছি। আমার যদি শরীর খারাপ হয় না, আমি ওই একটুখানি চিল্লাচিল্লি করি, কান্নাকাটি করি, তারপর ঘরের কাজবাজ করি, ঠিক সংসার চলে যায়, অতটা খারাপ লাগে না। বাচ্চাদের শরীর খারাপ হলে চিন্তা হয় বটে যে পড়াশুনো ডিস্টার্ব হয়ে যাবে, শরীর খারাপ হয়ে যাবে, কত তাড়াতাড়ি শরীরটা ভালো হয়, খেতে পারবে না। কিন্তু মজুমদারের শরীর খারাপ হলে না আমার দুশ্চিন্তা হয়, জানেন তো। কি বলবো, এই 15 সাল থেকে আজকে 24 সাল আমার জীবনটা যে কতটা দুশ্চিন্তা আর টেনশানের মধ্যে কাটে, সেটা আমি আপনাদের কেমন করে বুঝাবো, নিজেই বুঝতে পারি না। কি বলুন তো, আমি নিজেকে অনেক সময় না মোটিভেট করার চেষ্টা করি যে কখনো নেগেটিভ জিনিসটা মাথায় নিয়ে আসবো না, সবসময় পজিটিভ ভাবার চেষ্টা করব। কিন্তু পরিস্থিতি মাঝে মাঝে এমন হয়ে যায় না, কখন যে নেগেটিভ মাথার ভিতরে চলে আসে বুঝতেই পারি না। শরীর খারাপ হলেই মনে হয় কি যে আবার বোধহয় হসপিটালে ভর্তি হতে হবে, কারণ ওর তো সব ধরনের মেডিসিন তো নিতে পারে না। আর যেখানেই যাওয়া হয় না কেন, তখন ওর থ্রু ওর নিজের যে নেফ্রোলজিস্ট আছে তার কাছে পাঠিয়ে দেয়। তো এই একটা চিন্তা থাকে। তো যাই হোক, দেখুন কচুগুলো তো আগেই ভেজে নিয়েছিলাম। এবার কড়াইতে না আমি একটুখানি রসুন থেতো করে দিয়েছি আর কালো জিরে দিয়েছি। আমি অনেক সময় পাঁচফোড়ন দিয়ে করি, কিন্তু আজকে ভাবলাম একটু কালো জিরে দিয়ে করি। তো ওগুলো বেশ ভাজা ভাজা হয়ে সুন্দর একটা ফ্লেভার বেরোলে লবণ হলুদ মাখানো যে চিংড়ি মাছগুলো ছিল সেটা দিয়েছি, দিয়ে কিছুক্ষণ লাল করে ভেজে নিয়েছি ফোড়নের সাথে। আর তারপরে দেখুন এই বাটিতে না কিছু গুঁড়ো মশলা আমি জলে আগের থেকে গুলে রেখেছিলাম। সেটা স্বাদ অনুযায়ী লবণ, 1/2 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/2 টেবিল চামচ জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর তার সাথে একটুখানি মিষ্টি দিয়ে জলে গুলে রেখেছিলাম, সেইটা দিলাম চিংড়ি মাছের ওপরে। দিয়ে চিংড়ি মাছটার সাথে বেশ ভালো করে দেখুন এটাকে কষিয়ে নিয়েছি। এখন এর ওপরে না আমি একটুখানি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে আমি যে কচুগুলোকে লাল লাল করে ভেজে রেখেছিলাম সেগুলোও এখন এর সাথে দিয়ে দেবো। দিয়ে আরও মিনিট 2 ভালো করে কষিয়ে নেব, নিয়ে তারপরে আমি জল দেবো। আর এইভাবে দেখুন, এইভাবে রান্না করলে কিন্তু বয়েল কচুটা কিন্তু গিলা গিলা হয়ে যায় না। অনেকে পছন্দ করে না, যদিও আমার এই যে সিদ্ধ কচুর তরকারি আমার খুব ভালো লাগে, কিন্তু মজুমদার পছন্দ করে না বলে আমি এইভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। তো দেখুন এটা মিনিটখানি কষানোর পরে কিন্তু আমি এখন পরিমাণ মতো এতে জল দিয়ে দিয়েছি। কচুটা এমনিও আগের থেকে বয়েল করা আছে, চিংড়ি মাছটা ভালো করে কষানো আছে, তো বেশি জল দেবার এখানে কোনো দরকার নেই। যতটুকু জল দিলে অন্তত সমস্ত কিছু ফুটে মশলা টশলা সমস্ত কিছুর মধ্যে ঢুকে যায়, সেই রকম জল দিলেই হবে। তো এখানে ঢেকে বেশ মিনিট 5 ফুটিয়ে নিয়েছি। ততক্ষণে আবার না আমি শ্রেয়ার ধারে চলে এসেছি। আজকে আবার এইভাবেই কাটছে, একবার আমি
মজুমদারের দিকে দেখতে যাচ্ছি, একবার ঘরের কাজ করছি, একবার শ্রেয়ার ধারে আসছি। তো বেশ ভালোই ছুটোছুটি আজকাল করতে হয়েছে। এমনি সানডের দিন, তারপরে আমার ঘরে হেল্প করার কেউ নেই, না আমার কোনো হেল্পিং হ্যান্ড আছে, না আমার ঘরের যে মেম্বারগুলো আছে তারাও কোনো হেল্প করতে পারে। তো এক হাতে সেই সকালের ব্রেকফাস্ট থেকে শুরু করে বাচ্চার পড়াশুনো, তারপরে এদিকের সংসারের কাজ, দুপুরের রান্না, এদিকে মজুমদার অসুস্থ, তো সমস্ত কিছু করতে করতে না মাঝে মাঝে একটুখানি হিমশিম খাই বটে, কিন্তু তবুও আমার এটাই না বেশ এনার্জি লাগে। মাঝে মাঝে মনে হয় যে একবারে ঘুমিয়ে যায়নি, বেশ যুদ্ধ করে প্রত্যেকটা দিন সংসার আমার চলছে। আর এই যুদ্ধের মধ্যে না আমি বেশ আনন্দই পাই। তবে হ্যাঁ, মজুমদারের শরীরটা ভালো থাকলে আরও বেশ খুশি হতাম। তো যাই হোক, বেশ মানে আমার যতটুকুনি গ্রেভি দরকার ততটুকুনি হতেই কিন্তু আমি তরকারিটা নাবিয়ে দিলাম। তবে আপনাদের যদি একটু ভাজা মশলা থাকে না, তা ওপর থেকে ছড়িয়ে দেবেন, তাহলে দেখবেন। আর তরকারিটা দারুণ ছিল সত্যি বলছি। আর এদিকে রাঁধতে রাঁধতে মুষলধারে বৃষ্টি চলে এসেছে। এখন একটু বৃষ্টির খুব দরকার ছিল, আবহাওয়াটাও একটু নরম হলো আর শরীরের জ্বালাটাও একটু মিটলো। কারণ সকাল থেকে যা একটা গরম ছেড়েছিল কি বলবো, মনে হচ্ছে যেন সবার ঘরে আগুন জ্বলছে, মানে সবার গায়ে আর কি, শুধু মজুমদার ছাড়া। কারণ ওর গায়ে একটু জ্বর তো, ও সবসময় চাদর মুড়ি দিয়ে আছে। কিন্তু আমার যেহেতু খুব ছোটাছুটি করতে হচ্ছে, তাই মনে হচ্ছিল যেন গায়ে আগুন জ্বলছে। তো বৃষ্টি হওয়ার পরে বেশ ভালো লাগছে। তবে হ্যাঁ, আমার ভালো লাগছে এখানে বৃষ্টি কম হয়, এখানে এবার বন্যাও হয়নি। কিন্তু অনেক জায়গায় আছে যেখানে কিন্তু বন্যা হয়ে গেছে, ঘর বাড়ি তো একদম জলের নিচে চলে গেছে। তার সাথে সাথে খাওয়া দাওয়ারও খুব প্রবলেম, বিশেষ করে যাদের ঘরে বাচ্চা আছে তাদের তো কত অসুবিধা, সে আর কি বলবো। তো যাই হোক, তাদের জন্য তো খুবই খারাপ লাগে। কিন্তু এখানে যেহেতু কম বৃষ্টি হচ্ছে, তো মাঝে মাঝে বৃষ্টি হলে বেশ ভালো লাগে। তো দেখুন, কিছুটা রান্না তো হয়ে গেছে, আর কিছুটা রান্না বাকি আছে। মজুমদারকে বললাম একটু ঠান্ডা গরম জলে স্নানটা সেরে নিতে, তো এখন স্নান সেরে বসে আছে। তো আমি ওকে দেখে বলছি যে চোখটোকগুলো একদম লাল হয়ে গেছে। আর ওকে বারবার বলছিলাম যে দেখো দেখো আজকে ডিউটি যেও না, ওর বিসিপ ডিউটি আছে। কিন্তু ও বলছে না, আমাকে যেতেই হবে, কারণ আজকে সানডেতে লোক খুব কম আছে। তো আমি আগের থেকে ইনফর্ম করিনি। তো আজকে দুপুরে দেখুন, এখানে কচু দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে ডালনা করা হয়েছে। এখানে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে একটা পাতলা মতো ঝোল করেছি, যাতে মজুমদারের একটু খেতেও ভালো লাগে, একটু মুখে রুচিটাও আসে তার জন্য। তো জানি না খাবে কি না, কারণ এই সময় দেখবেন মাছ টাছ খেতে একদম ভালো লাগে না। আর এখানে একটুখানি বেগুন, আলু আর করলা দিয়ে না পাতলা করে একটু শুক্তো মতো করেছি, এমনি কোনো মশলা না, ওই রাঁধুনি ফোড়ন আর একটুখানি জিরে আর হচ্ছে হলুদ লবণ দিয়েই করেছি এই যে শুক্তোটা। তো এটাই হচ্ছে আজকে দুপুরের মেনু। বেশি কিছু করলাম না, মশলাপাতিরও কিছু করলাম না, যাতে মজুমদার একটু খেয়ে শান্তি পায়। আর এখানে আমার হাতে একটুখানি টাইম আছে, তো আমি এখন বসে না টিভি দেখছি। মজুমদারও বসে আছে, আর ওদিকে শ্রেয়া গেছে স্নানে। তো শ্রেয়া স্নান সেরে আসলে তারপরে মজুমদারকেও খেতে দেবো, আর তার সাথে সাথে শ্রেয়াকেও খেতে দেবো। তো আমি এখানে বসে নিউজ দেখছিলাম। আজকাল তো এটাই ছাড়া আর আমাদের আর কিছু নেই, সকাল বিকাল দুপুর। অ্যাকচুয়ালি আমাদের সকালের দিকটা না টিভিটা কিন্তু চালানো হয় না, কিন্তু এই ঘটনার পরের থেকে সকালেও টিভি চলছে, দুপুরেও চলছে, কোনো নেই। আর এখন দেখুন মজুমদারকে খেতে দিলাম, কারণ ও বলছে যে যাবে ডিউটিতে। জানি না ও কতটা কি করতে পারবে, আমার তো খুবই টেনশন হচ্ছিল। আমি বারবার নিষেধ করছিলাম যে যেও না, কিন্তু ও যাবেই, কিছু করার নেই। তো যাই হোক, ওর খাওয়া হয়ে গেছে, তারপরে আমরাও খেতে বসেছি। এরপরে মজুমদার ডিউটি চলে যাবে। তো যাই হোক, ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে, আর বড় করব না, এইখানে ভিডিওটা শেষ করব। তো তার আগে যারা আমার ভিডিও দেখতে দেখতে আমার সঙ্গে সাথে এত দূর চলে এসেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তার সাথে সাথে যারা আমার ভিডিও দেখতে ভালোবাসেন বা যারা আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। তো আর ভিডিও বড় করব না, আজকের মতো এখানেই রাখছি। আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। বাই।
বাবা খেয়ে কখন হয়ে গেছে, আমার খেয়ে আমার ভাত হজম হয়ে গেছে, ওর খাওয়া শেষ হয় না। এত বাজে মেয়ে। দেখো ভাত শেষ হচ্ছে না, দেখো খেতে বসেছি একসাথে, আমি কখন খেয়ে উঠেছি। তুমি ভাত কতটা এইটুকুনি এক বাটিও না, এক বাটিতে হাফ। আমি ওইটুকুনি আমি ভাত কত খাই, অনেকটা খাই। তুমি উল্টুকানি খাবে, তোমার পেট ভরে, আমাকে তো এতটা খেতে হয়।